আসুন। বাহ, তোমার পারফিউমে তো দারুণ গন্ধ দেখছি। এসব খেয়ালও রাখেন তাহলে? তোমার কি ধারণা পেট্রোলিয়ামের গন্ধ শুকে শুকে আমাদের ঘ্রাণ শক্তিটা একদম ভোতা হয়ে গেছে? না, ঠিক তা নয়, তবে আপনারা গুরুগম্ভীর লোক, কি জানি হয়তো এসব ফেমিনিন ব্যাপারে খেয়াল রাখেন না। বসুন। বসছি, তবে তোমার ধারণাটা কিন্তু ভুল। বাহ, এসব কি আমার রিসেপশনের জন্য? তবে আর কার, আজকে সবকিছুই শুধু আপনার জন্য। আমার এত সৌভাগ্যের কারণ? সৌভাগ্য আপনার নয়, আমার। কারণ আমার ঘরে আপনি প্রথম এসেছেন। পারমিতা, তুমি আমাকে ক্রমেই অবাক করে দিচ্ছ। কেন? যে মিতাকে আমি চিনতাম, সে মিতা কোথায়? এই পারমিতাকে অনেক বেশি টাফ মনে হচ্ছে। ওটা শুধু বাইরে খোলস, খোলসের ভেতর সেই নির্ভেজাল আগের মিতাই আছে। একটু ঘা দিলেই খোলস ভেঙে বেরিয়ে আসবে। বাহ, ফুলগুলো তো খুব ফ্রেশ। সেদিন বাড়িতেও নিয়ে গেছিলে, কোথায় পাও এগুলো? আমার এক জানা ফ্লোরিস্ট আছে, আচ্ছা। তাকে বলবো মাঝে মাঝে আপনার বাড়িতে পাঠিয়ে দেবেন। না না, তার দরকার নেই। দামটা না হয় আপনি দেবেন, তাতে তো কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ, কিন্তু তোমাকেও কোম্পানি দিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। দাশু, আগে মা। বাবু কি ফিরেছেন? হ্যাঁ, বাবু কাল ফিরেছেন। তাহলে এখন কোথাও বেরিয়েছেন? হ্যাঁ, বলে গেছেন রাত্রিরে খাবেন না। ঠিক আছে, আমার জন্য একটু স্যুপ করে দে। হ্যাঁ, আচ্ছা। আমার কোনো ফোন টোন এসেছিল? ওই গ্রামোফোন কোম্পানি থেকে টেলিফোন করেছিল, আর সন্ধ্যেবেলায় পারমিতা দিদি টেলিফোন করেছিলেন। আচ্ছা, বাবু কথা বলেছে। ঠিক আছে। আমি স্যুপ তৈরি করি। Thanks. You know, you are a very beautiful, charming girl. থ্যাংক ইউ, কিন্তু আপনার কাছ থেকে প্রথম কমপ্লিমেন্ট পেলাম। No, it couldn't be. Because I always found you attractive. But you never said so. আরে সব কথা কি সবসময় বলা যায়? না বলা ভালো। যখন তোমার সঙ্গে আমার যোগাযোগ ছিল, তখন তুমি আমার ছাত্রী এবং 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 একটি অল্প বয়সী কলেজ গার্ল। এখন তুমি আমার ছাত্রী নও। Moreover, you are a full-grown woman and a beautiful one too. এখন যদি তোমাকে তোমার পাওনা না দিই, যদি না বলি তুমি একটি সুন্দরী নারী, তাহলে পুরুষ হিসেবে এটা অপরাধ হবে। থ্যাঙ্কস ফর ইউর গ্যালান্ট্রি। কিন্তু ওই অল্প বয়সী কলেজের মেয়েটি যদি কাউকে তার মন প্রাণ দিয়ে থাকতো, যদি সে সারাদিন অপেক্ষায় থাকতো, তার জন্য নিজেকে যত্ন করে সাজাতো, তার মুখে নিজের রূপের প্রশংসা শুনবার জন্য ছটফট করত, তার ভালোবাসার বিনিময় সবকিছুই বিলিয়ে দিতে পারত, তাহলেও কি তাকে বলা যায় না?
ওসব কথা থাক মিতা। না, থাকবে না। আজ আজ অনেকদিন বাদে তোমাকে আমি কাছে পেয়েছি। আজ তোমাকে বলতেই হবে, কেন তুমি সেদিন আমার ডাকে সাড়া দাওনি, কেন তুমি সেদিন আমায় ফিরিয়ে দিয়েছিলে। সবই তো তুমি বুঝতে। আমি তোমার হাতে নিজেকে তুলে দিতে চেয়েছিলাম, তা তুমি নিশ্চয়ই বুঝেছিলে। তবে কেন নাওনি? কেন আমার ভালোবাসাকে মিথ্যে করেছিলে? কেন তুমি আমায় কাঁদিয়েছিলে? বলো, চুপ করে রইলে কেন? বলো। ওহ, হ্যালো, কি অমিত ঠাকুরপো? দেবায়ন কি আপনার ওখানে নেই? না, ভাবছিলাম হয়তো। না, আমি ফেরত আসার আগেই বেরিয়েছে, এখনো ফেরেনি। রাত হয়ে গেল, বৃষ্টি পড়ছে, সাধারণত এত দেরি করে না, তাই। আচ্ছা, না সেরকম কিছু নয়, কিন্তু যতক্ষণ না ফেরে চিন্তা তো একটু হয়। আচ্ছা, বলে দেবো আপনি ফোন করেছিলেন। মা, হ্যাঁ, রতন ফিরে এসছে। সাহেব আসেননি? না। সে কি, রতনকে একটু ডাকতো। আচ্ছা। मैम साहब, সাহেব কেন ফিরলেন না? সে তো আমি জানি না ম্যাম সাহেব। সাহেব শুধু বললেন তুমি গাড়ি ছোড়ে বাড়ি চলে যাও, আমি নিজেই চলে আসবো। কোথায় ছেড়ে এলে? সেই পার্ক হোটেলে। আচ্ছা ম্যাম সাহেব, আমি বলছি কি, এ তো বারিশ হলো, রাস্তায় পানি भी জমেছে, আমি কি সাহেবকে নিয়ে আসতে যাব? নেই তো ইতনা বারিশে সাহেবের ড্রাইভ করতে কষ্ট হবে। তা তো হবেই, কিন্তু এত রাত্রিরে তুমি কি করে যাবে? সে আপনি ভাববেন না ম্যাম সাহেব, আমার এক বন্ধুর ট্যাক্সি আছে এই সামনেই গ্যারেজ, আমি ওকে বলবো আমাকে পৌঁছে দিতে। ঠিক আছে, তুমি তোমার বন্ধুকে বলো ট্যাক্সি গেটের সামনে আনতে, আমিও যাব। আমার হাত থেকে খাও প্লিজ। আর খাও, আর দিও না, ড্রাইভ করে বাড়ি ফিরতে হবে। আমি কি চলে যেতে বলেছি? যেতে তো হবে। যেতে হবে, কে মাথা দিবি দিয়েছে? একটা রাত না হয় আমার কাছেই থাকলে। তারপর তারপর আর কি? কিচ্ছু না, একটা রাত তোমার কাছে চাইছি, তাও তুমি দিতে পারো না। সারা জীবন তোমায় পাইনি, আমার এত করে চাওয়া তোমার কাছে কোনো দাম নেই? মিতা, হ্যাঁ, বোধ চল। oh. Now it's really comfortable. জানো, তোমার বুকে আমার মাথা রেখে শুয়ে থাকার কতদিনের ইচ্ছে। আমাকে তোমার বুকে নিতে ইচ্ছে হয় না দেবা?